আপনার ফেসবুক পেজে যদি কোনো ইস্যু থেকে থাকে আপনি কিন্তু এখন খুব সহজেই বের করে নিতে পারবেন। আপনি ধরেন যে ফেসবুক পেজে একটা ভিডিও আপলোড দিলেন, ওকে? সো সেই ভিডিওটা যদি আপনার মনে করেন যে সমস্যা আছে কি নাই সেই ভিডিওটাতে যদি আপনি দেখতে চান, এটা কিন্তু খুব সহজেই আপনি দেখে নিতে পারবেন। সো কিভাবে কোন প্রসেসে দেখবেন এটা কিন্তু খুবই সহজ, আপনারা জানেন। তাও আমি আজকে আপনাদেরকে বলে দিতেছি, কারণ এই আপডেটটা নতুন বলতে অনেকদিন হয়ে গেছে, কিন্তু অনেকেই বুঝতেছে না। সো চলুন বেশি কথা না বলে আমরা আমাদের ভিডিওটা শুরু করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকের টপিকটা কি নিয়ে সেটা তো ফার্স্টেই বললাম। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন। কেমন লাগবে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো এখন চলুন আমরা আমাদের মূল কথা চলে যাই। দেখেন, আপনারা অনেকে আমার বলেন কি যে আপু আপনি এত জোরে কেন কথা বলেন, একটু আস্তে কথা বলবেন, আমাদের বুঝতে সুবিধা হয়। সো আমি কিন্তু আজকে খুব স্লোলি কথা বলতেছি, আশা করি বুঝতে পারবেন, কারণ আমি অনেক ফাস্ট কথা বলি, যেগুলো অনেকের বুঝতে প্রবলেম হয়, ঠিক আছে? যার জন্য আজকে আমি একটু আস্তে কথা বলতেছি, সবাই অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে? তো যাই হোক, আপনারা যারা ফেসবুক পেজের ভিডিওতে ধরেন একটা ভিডিও আপলোড দিলেন, সেই ভিডিওতে কোনো সমস্যা আছে কি আসে না সেইটা কিভাবে দেখবেন? দেখেন, এই আপডেটটা কিন্তু নতুন। আপনি যখন একটা ভিডিও আপলোড করবেন সেটা আপনি সাথে দেখতে পারবেন না যে ভিডিওটার সমস্যা আছে কি নাই। দেখতে পারবেন হয়তো বা আপনার 5-6 ঘন্টা পরে, অথবা 2 ঘন্টা পর, অথবা এমন আছে একদিন পর দেখলে সব থেকে বেটার হয়। যে একদিন পরে দেখলে হয় কি যে আপনার সমস্যা আছে কি নাই সেটা সুন্দরভাবে বোঝা যায়। তো যাই হোক না কেন, আপনি যখনই চেক করেন না কেন, আপনি দেখবেন ভিডিওটার পাশে সি ইনসাইড অ্যান্ড অ্যাডস নামে একটা অপশন আছে, ঠিক আছে? ওই সি ইনসাইডে যাবেন। সি ইনসাইড মানে যেইটা আর কি থাকে পোস্টের পাশে, যে সি ইনসাইডটা থাকে প্রত্যেকটা পেজের, এটা থাকে ভিডিও আপলোড দেওয়ার সাথে ফটো আপলোড দেওয়ার সাথে ওই জিনিসটা চলে আসে ওখানে, ঠিক আছে? সো ওই সি ইনসাইডে যাবেন। সি ইনসাইডে যাওয়ার পর আপনি ওখানে দেখতে পারবেন যে আপনার ওই যে ভিডিওটা, ওইটাই এই যে নিচে একটা স্ক্রিনশট অ্যাটাচ করছে, দেখেন উই ডোন্ট ডিড নট কি জানি, আমার আসলে পড়াটা খেয়াল নাই। সো এই যে টিক মার্ক সহ যে এই লেখাটা, এইটা যদি আপনার ওই ভিডিওটাতে থাকে, তাহলে আপনি 100% ধরে নেবেন যে আপনার ওই ভিডিওটাতে কোনো সমস্যা নেই। বাট যদি রেড কালারের কিছু আপনি দেখতে পারেন, আমার যদিও কোনো ভিডিওতে কোনো প্রবলেম নেই তাই আপনাদের দেখাইতে পারলাম না, কিন্তু রেড কালারের যদি কোনো প্রবলেম থেকে থাকে, বা রেড কালারের এই লেখাটার জায়গায় যদি অন্য কোনো রেড কালার লেখা চলে আসে, তাইলে মনে করবেন যে আপনার ওই ভিডিওতে প্রবলেম আছে, অথবা আপনার কোথাও সমস্যা আছে। তাইলে কি করবেন, সাথে ভিডিওটা আপনি ডিলিট করে দিতে হবে, কারণ ওই ভিডিওটা যদি ডিলিট না করেন পরবর্তীতে সমস্যা আপনার অন্য জায়গায় দেখা দিবে, মানে অন্য একদম ফুল পেজে দেখা দিতে পারে, বুঝতে পারছেন? সো এই জন্য অবশ্যই এইগুলা ঠিকঠাক রাখার চেষ্টা করবেন। আর অবশ্যই এই যে বললাম, এইগুলো প্রতিদিন চেক করবেন। একটা ভিডিও আপলোড করার পরে কিছুক্ষণ পর আপনি চেক করে দেখবেন যে আসলে ভিডিওটার সমস্যা আছে নাকি ভিডিওটা ঠিকঠাক আছে, এইটাই অবশ্যই দেখবেন। দেখে যদি সমস্যা না থাকে তাইলে ভিডিওটা গ্রো করবে, আর যদি সমস্যা থাকে তাইলে ওটা ডিলিট করে দিতে হবে। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটা। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দিন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।